জন্য ইহকাল এবং পরকালের সকল কল্যাণ সহজ করে দিন। আর যদি সে আপনার শত্রু হয়ে থাকে তাহলে তার মাথা ধরে আপনার সন্তুষ্টি বিধান এবং আপনার অনুমোদিত কার্যাবলীর দিকে তাকে নিয়ে আসুন। তো খলিফা বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তখন আবু হাজেম বললেন, আপনার উপদেশের সারমর্ম হলো এই যে আপন পালনকর্তাকে এত বড় প্রতাপশালী মনে করবেন যে তিনি যেন আপনাকে এমন স্থানে বা এমন অবস্থায় না পান যা থেকে আপনাকে তিনি নিষেধ করেছেন, অর্থাৎ আপনার নিষিদ্ধ কাজের মধ্যে যেন কখনো আল্লাহ আপনাকে না পান, এবং যেদিকে অগ্রসর হতে নির্দেশ দেওয়া হয়েছে সেই দিকে যেন কখনো আপনাকে অনুপস্থিত না পান, সেখানে যেন আপনি সব সময় উপস্থিত থাকেন। তো এই মজলিস থেকে যাওয়ার পরে খলিফা সুলাইমান আবু হাজেম রহমাহুল্লার খেদমতে তখনকার রাষ্ট্রের মুদ্রা হিসেবে 100 গিনি পাঠিয়ে দিয়েছিলেন। আবু হাজেম রহমাহুল্লাহ তখন একটা চিঠি সহ এই মুদ্রাগুলো ফেরত দিয়েছিলেন এবং তিনি লিখেছিলেন যে এই 100 গিনি যদি আমার উপদেশের কারণে অথবা আমার বক্তব্যের কারণে আপনি প্রদান করে থাকেন, তবে আমার নিকট এগুলোর চাইতে রক্ত এবং শূকরের মাংস অনেক প্রিয়। আর যদি সরকারি ধনভাণ্ডারে আমার অধিকার বা প্রাপ্য থেকে থাকে তাহলে আমার মতো অনেক আলেম ওলামা এই ধরনের দ্বীনি খেদমতে নিযুক্ত রয়েছে, আপনি যদি সবাইকে সমানভাবে এইরকম অর্থ প্রদান করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে পারি, অন্যথায় এগুলো আমার প্রয়োজন নেই। আবু হাজেম রহমাহুল্লাহর উপদেশ বাক্যের বিনিময় গ্রহণকে রক্ত এবং শূকরের সমতুল্য বলে মন্তব্য করার ফলে এই মাসালার উপর আলোকপাত করা হয়েছে যে কোনো ইবাদত বা উপাসনার বিনিময় গ্রহণ করা কোনোভাবে জায়েজ নয়। কোনো ইবাদত বা উপাসনার বিনিময় করা যাবে না, কারণ মানুষকে উপদেশ দেওয়া এটাও একটা ইবাদত, এটা আল্লাহর বাণী পৌঁছানো এটাও একটা ইবাদত। তো এখানে একজন বিখ্যাত তাবি আবু হাজেম তৎকালীন একজন প্রভাবশালী খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে যেভাবে একেবারে সরাসরি সত্য প্রকাশ করে দিয়েছিলেন তার সামনে, তাকে বিন্দুমাত্র ভয় করেননি। তো এই আয়াত থেকে আমরা এই শিক্ষা পাই যে সবসময় হক কথা বলতে হবে, কখনো সত্যকে গোপন করা যাবে না। যদিও সেটা বনি ইসরায়েলদের উদ্দেশ্য করে বলা হয়েছে, কিন্তু কোরআনের বিধান চিরন্তন, চিরকালের জন্য এই বিধান। সুতরাং কোনো মুমিন মুসলমানও এই কাজ করতে পারবে না, তাদের জন্য এটা বৈধ হবে না সত্যকে জেনে শুনে গোপন করা এবং সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করা। এই আয়াত থেকে অনেকেই আরও বিভিন্ন মাসালা বের করেছেন, যেমন পণ্যদ্রব্য